বৈশাখের প্রথম দিনের আকাশ এত স্নিগ্ধ আর মেঘলা থাকে, আমি জীবনে এই ফার্স্ট দেখলাম। আজকের আকাশটা এত সুন্দর ছিল। সকাল সকাল শাড়ি টাড়ি সাজুগুজু সব কিছু নিয়ে বরাপুর বাসায় চলে গেলাম শাড়ি পরার জন্য। যেহেতু আমি একা শাড়ি পরতে পারি না, এর জন্য আপু আর ওহির একটি হেল্প নেওয়ার জন্য বরাপুর বাসায় সকাল সকাল চলে আসলাম। আর এই তো আমরা রেডি হচ্ছি, সাজুগুজু করছি। ওহিমনি বরাপু আমরা সবাই মিলে সাজুগুজু করে এখন যাব আবার সেজপুর বাসায়। সেজপুকে পিক করে তারপরে আজকে মেঝপুর বাসায় দাওয়াত ছিল, পহেলা বৈশাখের দাওয়াত, পান্তা ইলিশের দাওয়াত। তো আমরা সবাই রেডি হয়ে সবাই একসাথে হয়ে তারপর মেঝপুর বাসায় যাব। প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগ থেকেই এই দিনটার জন্য প্ল্যান হচ্ছিল। মেঝো আপু আর মেঝো দুলা ভাই ওনারা সেই 1-1.5 সপ্তাহ আগে থেকেই আমাদেরকে দাওয়াত করে রেখেছিল যে তোমরা আসবে, আমরা অনেক মজা করব। আলহামদুলিল্লাহ, আমাদের যে কোনো অকেশনে আপুদের বাসায় বেশিরভাগ মজা করা হয়। যেহেতু আম্মু আব্বু গ্রামের বাড়িতে, এখন আমি একাই আছি, সো আমাদের বাসায় আসলে আপুদের কাউকেই দাওয়াত দিতে পারছি না। আসলে আমি একা কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, এর জন্য আর ঈদের সময়ও আপুদেরকে আনা হয়নি আমাদের বাসায়। আর এই ধরনের অকেশনগুলোতে কি আর বলবো, জানি না আব্বু আম্মু কবে আসবে। সো আসলে আবার নতুন করে সবাইকে দাওয়াত দেওয়া হবে, আবার সবাই আমরা গেট টুগেদার পার্টি করবো আমাদের বাসায়। এই যে আমরা সবাই এখন সেজপুর বাসার নিচে ওয়েট করছি, সেজপুরা কখন আসবে, তারপর আমরা একসাথে মেঝপুর বাসায় যাব। সেজপু একটু দাঁড়া বলে সে 5 মিনিট 10 মিনিট ধরে আমাদেরকে ওয়েট করাচ্ছে। ফাইনালি তারা আসলো, একে একে বের হচ্ছে। এই যে আমার পিচ্চি মামুনিটা, সেও শাড়ি পরেছে, সে যে কীভাবে শাড়ি কন্ট্রোল করেছে সেই জানে। আর আমি রাস্তায় ভিডিও করছিলাম, ঐশীকে বলছিলাম, ঐশী মানুষজন দেখে কি বলছে আমাদেরকে। ফাইনালি আমরা চলেই আসলাম মেঝপুর বাসায়। আর মেঝপু মাশাল্লাহ এত অ্যারেঞ্জমেন্ট করেছে, ও মাই গড। আমরা ঢুকছিলাম আর আমাদেরকে গাঁদা ফুল ছিটানো হচ্ছিল। জাস্ট ইম্যাজিন, এটা কি পয়লা বৈশাখের প্রোগ্রাম ছিল না গায়ে হলুদের প্রোগ্রাম ছিল, আমি আসলে বুঝতে পারছিলাম না। আর ঐশী বলতেছিল দে আমার মাথায় একটু চিটা। যাই হোক, আপু অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। আর আমাদের দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য সে এত ব্যস্ত ছিল যে সেও নিজেও শাড়ি টাড়ি পরে আর সাজুগুজু করতে পারেনি। আর জারিনও মাত্র রেডি হচ্ছিল। আর আপুকে বলছিলাম যে তুমি সাজুগুজু কেন করছো না? আপু বলল যে সময় পাইনি রে, এই যে সাজুগুজু করলাম। আর এই তো ঐশী ওরা সেলফি টেলফি তুলছিল। আর ভাইয়াদেরকে আগে খেতে দেয়া হলো, ওরা খাচ্ছে। অনেক আইটেম করেছিল আপু, 10 আইটেমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, তারপরে আরও অনেক কিছু ছিল, পান্তা ভাত, খুদের ভাত, সব কিছু ছিল। বাঙালিরা যেই ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে সেগুলো সব কিছুই ছিল। আমার এই শাড়িটা অনেক আগেই কেনা ছিল, একটা বিয়ের দাওয়াতে পরে যাওয়ার জন্য আমি কিনেছিলাম এই শাড়িটা। তো এটা কাজে লেগে গেল। এরপরে আমরা সবাই খেতে বসে পড়লাম, ভাইয়াদের খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ছাদে গিয়ে একটু ফটোশ্যুট করব, ভিডিও করব। তো তোমরা দেখতে থাকো কি ভিডিও করলাম। बात बन गई